প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মনের লেনদেনে। আজকের এই ভিডিওটি এমন একটি বাস্তব সত্য নিয়ে যা অনেকেই জানেন কিন্তু স্বীকার করতে চান না। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ সারা জীবন পরিশ্রম করেও ধনী হতে পারেন না? কেন তাদের জীবনে টাকার অভাব কখনোই দূর হয় না? এর পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু আজ আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে যা অনেক সময় একজন স্বামীর জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আর সেটি হলো স্ত্রীর কিছু ভুল আচরণ যা ধীরে ধীরে স্বামীকে নিঃস্ব করে দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজকের প্রতিটি কথা আপনার জীবনের বাস্তবতার সাথে মিল খুঁজে পেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এমন বাস্তবমুখী ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মনের লেনদেন। চলুন শুরু করি। 1. স্ত্রীর অযথা খরচ ও অপচয় স্বামীর দারিদ্র্যের মূল কারণ। একজন পুরুষ যতই পরিশ্রম করুক, যতই তার আয় হোক, যদি সেই আয়ের সঠিক ব্যবহার না হয় তাহলে তার জীবনে কখনোই আর্থিক উন্নতি আসবে না। আর সংসারের খরচের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে একজন স্ত্রী। যদি একজন স্ত্রী সচেতন হন, পরিকল্পনা করে চলেন, প্রয়োজন আর অপ্রয়োজনের পার্থক্য বুঝতে পারেন, তাহলে অল্প আয়েও একটি পরিবার সুখে শান্তিতে থাকতে পারে। কিন্তু ঠিক এর উল্টোটা হলে, অর্থাৎ যদি একজন স্ত্রী অযথা খরচ করেন, বিলাসিতার পেছনে ছুটেন, অন্যদের সাথে তুলনা করে জীবনযাপন করতে চান, তাহলে সেই সংসারে কখনোই সঞ্চয় গড়ে উঠবে না। ধীরে ধীরে সেই সংসার অর্থকষ্টে জর্জরিত হয়ে পড়বে। আজকের সমাজে আমরা প্রায়ই দেখি অনেকেই অন্যদের জীবন দেখে নিজের জীবনের মান ঠিক করতে চান। ওদের আছে, আমারও থাকতে হবে। এই মানসিকতা একজন স্ত্রীর মধ্যে ঢুকে গেলে সেটি হয়ে ওঠে সবচেয়ে বড় সমস্যা। কারণ তখন সে তার স্বামীর আয়ের সীমাবদ্ধতা বুঝতে চায় না, বরং চাহিদাকে বাড়াতে থাকে। নতুন নতুন কাপড়, দামি মোবাইল, গয়না, অপ্রয়োজনীয় সাজসজ্জা, এসবের পিছনে যখন টাকা খরচ হতে থাকে, তখন ধীরে ধীরে সংসারের মূল ভিত্তি দুর্বল হয়ে যায়। একজন স্বামী বাইরে থেকে যতই উপার্জন করে আনুক না কেন, ঘরের ভেতরে যদি সেই অর্থের সঠিক ব্যবস্থাপনা না হয়, তাহলে সেটি ঠিক পানির মতো বেরিয়ে যাবে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো, অপচয় কখনোই চোখে পড়ে না, কিন্তু এর প্রভাব খুব ধীরে ধীরে পুরো জীবনকে গ্রাস করে। শুরুতে হয়তো মনে হয় এতে আর কি হবে, কিন্তু যখন প্রতিদিন অল্প অল্প করে অপ্রয়োজনীয় খরচ হতে থাকে, তখন মাস শেষে দেখা যায় কিছুই জমেনি, বছর শেষে দেখা যায় জীবনে কোনো পরিবর্তন আসেনি। আর এভাবেই একসময় একজন মানুষ বুঝতে পারে সে অনেক পরিশ্রম করেও আসলে শূন্যে দাঁড়িয়ে আছে। আর তখনই তার মনে হতাশা জন্ম নেয়। একজন স্বামী যখন দেখে তার কষ্টের টাকা মূল্যহীনভাবে খরচ হয়ে যাচ্ছে, তখন তার ভেতরে একটা চাপ তৈরি হয়। সে হয়তো মুখে কিছু বলে না, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তার কাজের প্রতি আগ্রহ কমে যায়, তার স্বপ্নগুলো ধীরে ধীরে মরে যেতে থাকে। কারণ সে বুঝতে পারে যতই সে চেষ্টা করুক, এই অবস্থায় কোনো উন্নতি সম্ভব নয়। এই মানসিক চাপ ধীরে ধীরে তার আত্মবিশ্বাসকেও নষ্ট করে দেয়। আর যখন একজন মানুষের আত্মবিশ্বাস ভেঙে যায়, তখন সে আর বড় কিছু করার সাহস পায় না। সে ছোট ছোট চিন্তায় সীমাবদ্ধ হয়ে যায়, ঝুঁকি নিতে ভয় পায়, নতুন কিছু শুরু করার আগ্রহ হারিয়ে ফেলে। আর এভাবেই একজন সম্ভাবনাময় মানুষ ধীরে ধীরে সাধারণের কাতারে চলে যায়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অপচয় শুধু বর্তমানকে নয়, ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। কারণ যখন কোনো সঞ্চয় থাকে না, তখন হঠাৎ কোনো বিপদে পড়লে পুরো পরিবার সমস্যায় পড়ে যায়। অসুস্থতা, দুর্ঘটনা, চাকরি হারানো, এই ধরনের যে কোনো পরিস্থিতিতে তখন আর কোনো নিরাপত্তা থাকে না। তখন ঋণ নিতে হয়, অন্যের কাছে হাত পাততে হয়। আর এভাবেই একজন স্বামী ধীরে ধীরে আর্থিকভাবে ভিখারির মতো অবস্থায় চলে যায়। অথচ একটু সচেতনতা, একটু পরিকল্পনা, একটু সংযম, এই তিনটে জিনিস যদি একজন স্ত্রীর মধ্যে থাকে, তাহলে সেই একই আয় দিয়েও একটি পরিবার ধনী হতে পারে। ধনী মানে শুধু অনেক টাকা থাকা নয়, বরং আর্থিকভাবে স্থিতিশীল থাকা, ভবিষ্যতের জন্য নিরাপদ থাকা, মানসিক শান্তিতে থাকা, এই সব কিছুই আসল সম্পদ। তাই একজন স্ত্রীর উচিত সবসময় তার স্বামীর আয়ের প্রতি সম্মান দেখানো, অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বিরত রাখা এবং সংসারের জন্য একটি সুস্থ আর্থিক পরিবেশ তৈরি করা। কারণ একজন পুরুষ একা কখনোই সফল হতে পারে না। তার পাশে একজন সচেতন, সহানুভূতিশীল এবং দায়িত্বশীল স্ত্রী থাকা অত্যন্ত জরুরি। আর যখন এই সমন্বয়টি ঠিক থাকে, তখন একটি ছোট আয়ও বড় হয়ে ওঠে, একটি সাধারণ জীবনও অসাধারণ হয়ে ওঠে। কিন্তু যখন এই সমন্বয় নষ্ট হয়ে যায়, তখন বড় আয়ও অর্থহীন হয়ে পড়ে, আর একজন মানুষ ধীরে ধীরে তার স্বপ্ন হারিয়ে ফেলে।
তাই যদি আপনি সত্যিই জীবনে সফল হতে চান, ধনী হতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে আজ থেকেই খেয়াল করুন আপনার সংসারে কোথাও অপ্রয়োজনীয় খরচ হচ্ছে কিনা, কোথাও অপচয় হচ্ছে কিনা। কারণ এই ছোট ছোট ভুলগুলোই একসময় বড় সমস্যার রূপ নেয়। আর মনে রাখবেন, যে সংসারে অর্থের সম্মান থাকে না, সেই সংসারে কখনোই সম্পদ টেকে না। 2. স্ত্রীর নেতিবাচক মানসিকতা ও নিরুৎসাহ স্বামীর সফলতার সবচেয়ে বড় বাধা। একজন পুরুষের জীবনে সবচেয়ে বড় শক্তি কি জানেন? তার আত্মবিশ্বাস, তার সাহস, তার স্বপ্ন দেখার ক্ষমতা। আর এই তিনটে জিনিসই সবচেয়ে বেশি প্রভাবিত হয় তার ঘরের পরিবেশ এবং তার স্ত্রীর আচরণের মাধ্যমে। একজন স্ত্রী যদি তার স্বামীকে প্রতিনিয়ত নিরুৎসাহিত করেন, তার স্বপ্নকে ছোট করে দেখেন, তার চেষ্টাকে তুচ্ছ মনে করেন, তাহলে ধীরে ধীরে সেই স্বামীর ভেতরের আগুন নিভে যায়। সে হয়তো বাইরে থেকে স্বাভাবিক থাকে, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকে। আর একসময় সে আর বড় কিছু করার সাহসই পায় না। আমরা অনেক সময় ভাবি সফলতার জন্য শুধু পরিশ্রমই যথেষ্ট, কিন্তু বাস্তবতা হলো মানসিক শক্তি ছাড়া কোনো পরিশ্রমই দীর্ঘদিন টেকে না। একজন পুরুষ যখন নতুন কিছু করার চেষ্টা করে, ব্যবসা শুরু করতে চায়, কেরিয়ারে বড় কিছু অর্জন করতে চায়, তখন তার সবচেয়ে বেশি প্রয়োজন হয় সমর্থন, উৎসাহ এবং বিশ্বাস। আর এই জিনিসগুলো যদি সে তার স্ত্রীর কাছ থেকে না পায়, বরং উল্টোভাবে নেতিবাচক কথা শুনতে থাকে, তাহলে তার পথ চলা কঠিন হয়ে যায়। ধরুন একজন স্বামী নতুন একটি ব্যবসা শুরু করতে চায়। সে তার স্ত্রীর কাছে তার পরিকল্পনার কথা বলল। এখন যদি স্ত্রী তাকে বলেন, তুমি পারবে না, এটা তোমার দ্বারা সম্ভব নয়, অনেকেই তো ব্যর্থ হয়েছে, এই ধরনের কথাগুলো তার মনে সন্দেহ সৃষ্টি করে। প্রথমে সে হয়তো গুরুত্ব দেয় না, কিন্তু বারবার যখন এই ধরনের কথা শুনতে থাকে, তখন তার নিজের উপর বিশ্বাস কমতে শুরু করে। সে ভাবে, হয়তো সত্যিই আমি পারবো না। আর এই একটি চিন্তায় তার অগ্রগতির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে যদি একজন স্ত্রী একই পরিস্থিতিতে বলেন, আমি তোমার ওপর বিশ্বাস করি, তুমি চেষ্টা করো, আমি তোমার পাশে আছি, ব্যর্থ হলেও সমস্যা নেই, আবার চেষ্টা করব, তাহলে সেই স্বামী দ্বিগুণ সাহস পায়। সে ঝুঁকি নিতে পারে, নতুন কিছু করতে পারে, কারণ সে জানে তার পাশে একজন মানুষ আছে যে তাকে বোঝে, তাকে সমর্থন করে। এই পার্থক্যটাই একজন মানুষকে সফল বা ব্যর্থ করে দিতে পারে। নেতিবাচক মানসিকতা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি আচরণের মধ্যেও প্রকাশ পায়। অনেক সময় দেখা যায় একজন স্ত্রী তার স্বামীর প্রতিটি সিদ্ধান্তে ভুল খুঁজে বের করেন, তার প্রতিটি কাজকে সমালোচনা করেন, কখনোই সন্তুষ্ট হন না। তুমি কিছুই ঠিকমতো করতে পারো না, তোমার কোনো যোগ্যতা নেই। এই ধরনের কথা একজন মানুষের আত্মসম্মানকে ধ্বংস করে দেয়। আর যখন একজন মানুষের আত্মসম্মান নষ্ট হয়ে যায়, তখন সে আর নিজের জন্য বড় কিছু ভাবতে পারে না। সে শুধু বেঁচে থাকার জন্য কাজ করে, স্বপ্ন দেখার জন্য নয়। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল তুলনা করা। অনেক স্ত্রী আছেন যারা সব সময় তাদের স্বামীকে অন্যদের সাথে তুলনা করেন। ওর স্বামী এত টাকা উপার্জন করে, ওরা এত ভালো থাকে, আর তুমি কিছুই করতে পারো না। এই ধরনের তুলনা একজন মানুষের মনকে ভেঙে দেয়। কারণ প্রত্যেক মানুষের পথ আলাদা, তার পরিস্থিতি আলাদা, তার সংগ্রাম আলাদা। কিন্তু যখন তাকে বারবার অন্যদের সাথে তুলনা করা হয়, তখন সে নিজেকে ছোট মনে করতে শুরু করে। সে ভাবে, আমি যথেষ্ট ভালো না, আর এই অনুভূতিটাই তাকে পিছিয়ে দেয়। একজন মানুষ তখন আর নিজের উন্নতির দিকে মনোযোগ দিতে পারে না, বরং নিজের দুর্বলতা নিয়েই চিন্তা করতে থাকে। এর ফলে তার কর্মক্ষমতা কমে যায়, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, আর ধীরে ধীরে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে পিছিয়ে পড়ে। নেতিবাচক পরিবেশে কেউ কখনোই বড় হতে পারে না। যেমন একটি গাছ যদি প্রতিনিয়ত বিষাক্ত পরিবেশে থাকে, তাহলে সে কখনোই সুস্থভাবে বেড়ে উঠতে পারে না। ঠিক তেমনি একজন মানুষ যদি প্রতিদিন নেতিবাচক কথা, সমালোচনা এবং অবমূল্যায়নের মধ্যে থাকে, তাহলে তার ভেতরের প্রতিভা কখনোই বিকশিত হতে পারে না। সে হয়তো চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা দীর্ঘস্থায়ী হয় না, কারণ তার ভেতরে শক্তি থাকে না। একজন স্ত্রীর একটি হাসি, একটি ভালো কথা, একটি ছোট্ট উৎসাহ, এই জিনিসগুলো একজন পুরুষের জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে। যখন একজন স্বামী ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, তখন যদি সে শান্তি পায়, ভালোবাসা পায়, সম্মান পায়, তাহলে সে পরের দিন আরও বেশি শক্তি নিয়ে কাজে নামতে পারে। কিন্তু যদি সে বাড়িতে এসে সমালোচনা, অভিযোগ, হতাশার মুখোমুখি হয়, তাহলে তার ভেতরের শক্তি আরও কমে যায়।
সে বাইরে যেমন চাপের মধ্যে থাকে, ঘরেও যদি একই চাপ পায় তাহলে সে কোথায় শান্তি খুঁজবে? আর যখন একজন মানুষ মানসিক শান্তি হারিয়ে ফেলে, তখন তার জীবনের সব কিছুই এলোমেলো হয়ে যায়। সে ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারে না, কাজের প্রতি মনোযোগ দিতে পারে না, আর ধীরে ধীরে তার কেরিয়ারেও প্রভাব পড়ে। তাই একজন স্ত্রীর উচিত সব সময় তার স্বামীর পাশে থাকা, তাকে বুঝতে চেষ্টা করা, তার স্বপ্নকে সম্মান করা। ভুল হলে তাকে দোষারোপ না করে বরং তাকে শেখার সুযোগ দেওয়া, কারণ ব্যর্থতা ছাড়া কোনো সফলতা আসে না। একজন মানুষ যখন ব্যর্থ হয় তখন তার সবচেয়ে বেশি প্রয়োজন হয় সমর্থন, ভালোবাসা এবং সাহস। আর এই জিনিসগুলো যদি সে তার সবচেয়ে কাছের মানুষটির কাছ থেকে না পায়, তাহলে সে কোথায় পাবে? তাই মনে রাখবেন, একজন স্বামীকে ধনী বা সফল করার জন্য শুধু টাকা উপার্জনই যথেষ্ট নয়। তার প্রয়োজন একটি ইতিবাচক পরিবেশ, একটি সহানুভূতিশীল সঙ্গী এবং একটি এমন ঘর যেখানে সে শান্তি খুঁজে পায়, শক্তি খুঁজে পায়, নতুন করে স্বপ্ন দেখার সাহস পায়। আর যখন এই জিনিসগুলো থাকে, তখন একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে। কিন্তু যখন এগুলো থাকে না, তখন সবচেয়ে প্রতিভাবান মানুষও হারিয়ে যায় জীবনের ভিড়ে। আর একসময় সে বুঝতেই পারে না। এই কারণেই বলা হয়, একজন পুরুষের সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রাখতে পারে তার জীবনসঙ্গী। আবার একইভাবে তার ব্যর্থতার কারণও হতে পারে সেই মানুষটি। একজন স্ত্রীর নেতিবাচক মানসিকতা শুধু স্বামীর কাজ বা আয়ের উপর প্রভাব ফেলে না, এটি তার চিন্তা ভাবনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এমনকি তার ব্যক্তিত্বকেও ধীরে ধীরে বদলে দেয়। যখন একজন মানুষ প্রতিনিয়ত শুনতে থাকে যে সে অযোগ্য, সে কিছুই করতে পারবে না, তার কোনো মূল্য নেই, তখন সে নিজের অজান্তেই এই কথাগুলো বিশ্বাস করতে শুরু করে। আর যখন একজন মানুষ নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, তখন সে আর জীবনের বড় কোনো লক্ষ্য অর্জন করতে পারে না। সে ছোট ছোট লক্ষ্য নিয়ে বাঁচতে শেখে, বড় স্বপ্ন দেখতে ভয় পায়, নতুন কিছু শুরু করার আগেই হেরে যায়। এই অবস্থায় একজন মানুষ শুধু অর্থনৈতিকভাবে নয়, মানসিকভাবেও দারিদ্র্যের মধ্যে ডুবে যায়। তার ভেতরের আত্মবিশ্বাস, সাহস এবং এগিয়ে যাওয়ার শক্তি সবকিছু ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। অনেক সময় দেখা যায়, একজন স্বামী বাইরে সবার কাছে হাসি খুশি থাকার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে সে চরম হতাশায় ভুগছে। কারণ সে জানে তার নিজের ঘরেই সে সম্মান পাচ্ছে না, সমর্থন পাচ্ছে না। এই অভাব তাকে একাকী করে তোলে, আর একাকিত্ব একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। সে কারো সাথে নিজের কষ্ট ভাগ করতে পারে না, নিজের ব্যর্থতার কথা বলতে পারে না, কারণ সে ভয় পায় আবারও হয়তো তাকে ছোট করা হবে। এর ফলে সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়, নতুন কোনো সুযোগের দিকে এগোতে চায় না, ঝুঁকি নিতে চায় না। আর যখন একজন মানুষ ঝুঁকি নেওয়া বন্ধ করে দেয়, তখন তার উন্নতির পথও বন্ধ হয়ে যায়। জীবনে বড় কিছু পেতে হলে কিছু ঝুঁকি নিতেই হয়, কিছু ভুল করতেই হয়, কিছু ব্যর্থতা মেনে নিতেই হয়। কিন্তু যদি পাশে এমন একজন মানুষ থাকে যে প্রতিটি ব্যর্থতাকে বড় করে দেখে, প্রতিটি ভুলকে নিয়ে সমালোচনা করে, তাহলে সেই মানুষটি আর কখনোই সাহস করে সামনে এগোতে পারে না। আর এইভাবেই ধীরে ধীরে তার জীবনের গতি থেমে যায়। একজন স্ত্রীর উচিত তার স্বামীর সবচেয়ে বড় সমর্থক হওয়া, তার দুর্বলতার সময় তার পাশে দাঁড়ানো, তাকে সাহস দেওয়া। কারণ বাইরের পৃথিবী এমনিতেই কঠিন, সেখানে প্রতিদিনই একজন পুরুষকে অনেক সংগ্রাম করতে হয়। অফিসে চাপ, ব্যবসায় ঝুঁকি, সমাজের প্রত্যাশা, সব কিছু মিলিয়ে সে প্রতিনিয়ত একটি যুদ্ধের মধ্যে থাকে। এই যুদ্ধ শেষে যখন সে ঘরে ফিরে, তখন তার প্রয়োজন হয় একটি শান্তির জায়গা, একটি নিরাপদ আশ্রয়, যেখানে সে নিজের মতো করে থাকতে পারে, যেখানে সে বিচারহীনভাবে নিজের কথা বলতে পারে। কিন্তু যদি সেই ঘরটাই তার জন্য যুদ্ধক্ষেত্র হয়ে যায়, তাহলে সে কোথায় যাবে? তখন সে হয়তো বাইরে শান্তি খুঁজতে শুরু করে, বন্ধুদের মধ্যে ডুবে যায়, বা একা একা নিজেকে হারিয়ে ফেলে। এই অবস্থায় তার জীবনের দিক নির্দেশনা সম্পূর্ণ বদলে যায়, তার লক্ষ্যগুলো অস্পষ্ট হয়ে যায়, তার মনোযোগ ভেঙে যায়, আর সে ধীরে ধীরে নিজের পথ হারিয়ে ফেলে। একজন সফল মানুষের জীবনে আপনি যদি গভীরভাবে তাকান, তাহলে দেখবেন তার পাশে সব সময় এমন একজন মানুষ থাকে যে তাকে বুঝেছে, তাকে সমর্থন করেছে, তার স্বপ্নে বিশ্বাস করেছে। আর একজন ব্যর্থ মানুষের জীবনে অনেক সময় দেখা যায় সে একা লড়াই করেছে, বা তার সবচেয়ে কাছের মানুষটি তাকে বারবার পিছিয়ে দিয়েছে। তাই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে একজন স্ত্রী তার স্বামীর সাথে কেমন আচরণ করছেন, তাকে কিভাবে দেখছেন, তার স্বপ্নকে কিভাবে মূল্য দিচ্ছেন।
কারণ এই ছোট ছোট বিষয়গুলোই একসময় বড় পার্থক্য তৈরি করে। একজন স্ত্রীর একটি ইতিবাচক কথা একজন স্বামীর পুরো দিনটাকে বদলে দিতে পারে, তাকে নতুন করে শক্তি দিতে পারে, তাকে আবার চেষ্টা করার সাহস দিতে পারে। আর একইভাবে একটি নেতিবাচক কথা তার পুরো মনোবল ভেঙে দিতে পারে, তাকে হতাশ করে দিতে পারে, তার আগ্রহ নষ্ট করে দিতে পারে। তাই আমাদের সবারই উচিত এই বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া। বিশেষ করে যারা বিবাহিত, তাদের বুঝতে হবে একটি সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে নয়, বোঝাপড়া, সম্মান এবং সমর্থন দিয়েও গড়ে ওঠে। একজন স্ত্রী যদি তার স্বামীকে সম্মান করেন, তার পরিশ্রমকে মূল্য দেন, তার স্বপ্নকে গুরুত্ব দেন, তাহলে সেই স্বামী যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। সে ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়াবে, আবার চেষ্টা করবে, কারণ সে জানে তার পাশে একজন মানুষ আছে যে তাকে কখনো ছেড়ে যাবে না। আর এই বিশ্বাসটাই একজন মানুষকে সবচেয়ে বেশি শক্তি দেয়। তাই যদি আপনি চান আপনার স্বামী সফল হোক, ধনী হোক, সম্মানিত হোক, তাহলে তাকে ছোট করবেন না, তাকে নিরুৎসাহিত করবেন না, বরং তাকে সাহস দিন, তার পাশে থাকুন, তার প্রতি বিশ্বাস রাখুন। কারণ একজন মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হল তার সবচেয়ে কাছের মানুষের বিশ্বাস। আর যখনই বিশ্বাস থাকে তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। আর যখনই বিশ্বাস ভেঙে যায় তখন সব কিছু থাকা সত্ত্বেও একজন মানুষ শূন্য হয়ে যায়। শেষের কথা, প্রিয় দর্শকবৃন্দু, আজকের এই ভিডিওতে আমরা এমন দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি যা একটি সংসারের সুখ শান্তি এবং একজন স্বামীর আর্থিক সফলতার সাথে সরাসরি সম্পর্কিত। মনে রাখবেন, একটি সংসার কখনোই একা একজন মানুষের উপর দাঁড়িয়ে থাকে না, এটি দুজন মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। একজন স্বামী যেমন তার দায়িত্ব পালন করবেন, ঠিক তেমনি একজন স্ত্রীরও দায়িত্ব আছে সেই সংসারকে সঠিকভাবে পরিচালনা করা, ভালোবাসা দিয়ে আগলে রাখা এবং তার স্বামীকে মানসিকভাবে শক্তিশালী করে তোলা। যদি এই দুইটি বিষয় ঠিক থাকে, অর্থাৎ অযথা খরচ না করা এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখা, তাহলে একটি সাধারণ পরিবারও অসাধারণ হয়ে উঠতে পারে। আর যদি এই দুইটি বিষয় উপেক্ষা করা হয়, তাহলে যতই অর্থ থাকুক না কেন, সেই সংসারে কখনোই শান্তি বা উন্নতি আসবে না। তাই আজ থেকেই সচেতন হন, নিজের আচরণকে মূল্যায়ন করুন এবং চেষ্টা করুন একটি সুন্দর, সুখী এবং সফল সংসার গড়ে তুলতে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এমন আরও বাস্তবমুখী ও হৃদয় ছোঁয়া ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মনের লেনদেন।